নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা। তো সকালবেলা আমাদের এখানে ঝমঝমি বৃষ্টি আর 2-3 দিন যাবত। তো আজকেও বৃষ্টি এখনও থামেনি। তো আমি বসিয়ে দিচ্ছি সকালবেলার চা। হ্যাঁ, ওই যে পচা আসছে পরে, আমি ওইখানে রেখে দে। হ্যাঁ, মেশিনে কিন্তু যাইনি। চাটা বানিয়ে ছেলে ঘুম থেকে উঠেছে, এই যে বসে আছে। এই যে আমি মুড়ি খাওয়াবো ছেলেকে। আমার ছেলের খাওয়ার দেখেছে সকালবেলা, এই যে একটু মুড়ি আর 2টো বিস্কুট, এই হচ্ছে আমার ছেলের কিন্তু সকালবেলার খাওয়া। ছেলেকে খাওয়াচ্ছিলাম, দেখছিলাম। তো ছেলেকে খেতে দেওয়ার আগেই কিন্তু আমি ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম আর কি, কারণ স্কুল আছে। এই যে ভাত আমার হয়ে গেছে, চলুন ভাতটা নামিয়ে দিই। ওইদিকে আমার ছেলে যাচ্ছে কোথায় বলুন তো, পেঁয়াজ আনতে। পেঁয়াজ শেষ হয়ে গেছে, দোকানে যাচ্ছে পেঁয়াজ আনতে। এই যে আমার শাশুড়ি বলে, শাশুড়ি আবার কি বলে দিল একটা। তো যাই হোক, এই যে আজকে একটু মাটন রান্না করব। এই যে কালকে রাত্রেবেলা আনা হয়েছিল, কিন্তু কালকে রাত্রে হয়নি, আজকে সেটা দুপুরবেলা হবে আর কি, সকালবেলা। তো বসে গেছি আনাজ কাটতে, যেহেতু খাসির মাংস রান্না করব, তার জন্য আর কিছু সবজি করব না আজকে। খাসির মাংসের ঝোল ভাত, আমাদের ওই ঝোল ভাত দিয়েই আমাদের বাচ্চা থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খায়। আমারও বেশ ভালো একটা ঝোল করে ফেললাম, আর মানে মাংসটা কষিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। বৃষ্টি কবে কমবে বলো তো? কালকে খবরে দেখিয়েছিল জানো, বন্যা হবে এবছর। দেখ, বন্যা তো হওয়ার, আমাদের এপাশেও হবে, হয়ে যাবে। কাঁসাই নদী বিপদ সীমায় বলতেছে, এখনই বলতেছে। তাহলে তুই পরে কি হবে শ্রাবণ ভাদ্র মাসে? বাবা জানি না বাবা, আবার ডিবিসি জল ছাড়বে। যতই থাল মধ্যে আর যাই থাক। ছোট বাবা জানা পড়তে বস। আমাদের ছোট বাবা বলছে, মানে আমার ভাসুরের ছেলে বলছে, বন্যা হলে নাকি মজাই মজা, স্কুল বন্ধ থাকবে, বুঝতে পারলেন? আমার আলু কিন্তু এখানে দেখুন ছাড়ানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ ও মশলা করার জন্য পেঁয়াজ কেটেছি, ওটা ঝাড়িয়ে নেবো। আর এই যে আদা রসুন টমেটো। তো চলুন মশলাগুলো করে ফেলি চটপট। খাসির মাংস করুন কি মুরগির মাংস, আমি মনে করি গাঢ় ঝাঁঝওয়ালা সর্ষের তেল দিয়ে যদি না রান্না করলাম, তাহলে যেন তার টেস্টই পাই না। আপনারা কি বলেন? তো এখানে দেখুন প্রেসার কুকারে কিন্তু আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লবণ দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে দিই। এখানে দেখুন আমার মাংসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গেছে। আমি কিন্তু তেল দিয়ে এখানে মেরিনেট করিনি, বুঝতে পারলেন?
আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ম্যারিনেটটা করেছি। তো আমার তো মাংস এখনো হয়নি, মার ওদিকে 10টা বেজে গেছে, আমার শাশুড়ি মা মুড়ি খাবেন, তো ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, তো ওটা দিয়ে উনি মুড়ি খাবেন। আমার লাল লাল ঝাল ঝাল মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ওদিকে মাংসের ঝোলটা হোক, এইদিকে আমি দুধটা গরম করতে বসিয়ে দিই। যাই হোক, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটা আস্তে আস্তে ফুটুক, আমি ওইদিকে যাই, একটু কাজ আছে। বৃষ্টি হচ্ছে প্রচুর, বাসনগুলো মেজে এখনও বেজে ওঠেননি, কখন যে এনার সময় হবে জানি না বাবা। পড়বে আমাকে বলছে, আমাকে বলা। কিন্তু এখনও ঝরঝর ঝরঝর করে ঝরেই যাচ্ছে। তো বৃষ্টি ঝরতে থাকুক, আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আবার হ্যাঁ, ভিডিওগুলো যদি আমার ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।